শিক্ষক ও শ্রেণীকক্ষের স্বল্পতায় জর্জরিত ২ নং চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। ৩টি শ্রেণীকক্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের শিক্ষাদান। শিক্ষক স্বল্পতা ও শ্রেণীকক্ষের দরুন প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী একত্রে এবং চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী একত্রে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একত্রে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা হচ্ছে মূলত ৩টি শ্রেণী কক্ষে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান চলছে। পাশাপাশি শিক্ষক স্বল্পতায় জর্জরিত বিশালগড় ২ নং চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিকের নির্দেশ অনুসারে মূলত ক্লাসগুলো চলছে বলে সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে এমনটি জানান ইনচার্জ শর্মিষ্ঠা দাস। মূলত বাম শাসন থেকে শুরু করে রাম আমলে বিশালগড় বিধানসভার অন্তর্গত ২ নং চন্দ্রনগর উচ্চ বুনিয়াদী স্কুলের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে একাধিকবার শিক্ষা দপ্তরের দ্বারস্থ হওয়ার পরও কাজের কাজ কিছুই হয়নি। বাম আমলে যেমন স্কুলের উন্নয়নে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি নেতৃত্ব, তেমনি রাম আমলেও সেই স্কুলের উন্নয়নের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। জানা যায় এই স্কুলে পূর্বে অনেক ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণে এগিয়ে আসলেও বর্তমানে এই স্কুলের প্রতি তাদের আকর্ষণ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে স্কুলটিতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে ৩৫, শিক্ষকদের সংখ্যা রয়েছে ৬ জন। শিক্ষক স্বল্পতার দরুন প্রথম থেকে তৃতীয় শ্রেণী একজন শিক্ষক, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী দ্বিতীয় শিক্ষক, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তৃতীয় শিক্ষক শিক্ষাদান করে যাচ্ছেন। এদিকে ছাত্রছাত্রীদের এরকম শিক্ষাদানে স্কুলের প্রতি অনীহা প্রকাশ অভিভাবকদের। প্রত্যেক বিধানসভা অধিবেশনে রাজ্যের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও রাজ্যের বিভিন্ন গ্রামগঞ্জে থাকা স্কুলগুলোর প্রতি শিক্ষার মান উন্নয়নে শিক্ষা দপ্তরের পাশাপাশি স্থানীয় অভিভাবকদের তেমন কোনো উদ্যোগ নেই বললেই চলে। এখন দেখার বিষয়, সংবাদ পরিবেশিত হওয়ার পর জেলা শিক্ষা দপ্তর থেকে শুরু করে রাজ্য শিক্ষা দপ্তর সেই বিষয়টি নিয়ে কী ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। আসল কথা, মর্নিং দুপুর একসাথে করার আমাদের একটাই সিদ্ধান্ত, কারণ আমাদের মর্নিং এর স্টাফ কম। মর্নিং এ যে সকালে শিক্ষক স্বল্পতা রয়েছে, তো শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য আমাদের আরএস স্যার এই ডিসিশনে এসেছেন, যেহেতু এখন মর্নিং এর শিক্ষকের অভাব রয়েছে, স্যার এখন যথারীতি শিক্ষক দিতে পারছেন না, তার জন্য স্যার মর্নিংটাকে দুপুরের সাথে একসাথে শিফট করার ঠিক করেছে। তো সেই কারণে আমাদের মর্নিং এবং দুপুর একসাথেই হচ্ছে জানুয়ারির ১ তারিখ থেকে। ম্যাম, কোনো অসুবিধা হচ্ছে না? এখানে তো ক্লাস রুমের সংখ্যাই কম। আমাদের আগেও একসাথেই ছিল। এসবি স্কুল মানে দুপুর আর মর্নিং একসাথেই থাকার কথা, একসাথেই ছিল। আমাদের ক্লাসরুম স্বল্পতার জন্যই সেটা আলাদা করা হয়েছে, আলাদা শিফটে। যেহেতু এখন আমাদের শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে, তার জন্য আমাদের ২টা শিফট একসাথেই করা হয়েছে। কিন্তু এখন কি আমাদের ছোট 1 2 3 একসাথে বসারই নিয়ম। কিন্তু আমাদের একটা রুম যেহেতু আমাদের নিপুণের জন্য সাজানোর কথা, বা আমাদের আইসিটির একটা রুম থাকে, তার জন্য আমাদের যেহেতু স্টুডেন্টের স্ট্রেংথও কম, তার জন্য আমাদের একটা ক্লাসেই ম্যাডাম অ্যারেঞ্জমেন্ট করেছেন, এবং আস্তে আস্তে করা হবে, যেহেতু মাত্র সদ্য নতুন ১ তারিখ থেকেই করা হচ্ছে, তার জন্য আমাদের এভাবেই চলছে, মানে একটা রুমেই চলছে। আর ম্যাডামও এখন ছুটিতে আছে বলে আমরা অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের জন্য একসাথে চলছে। তো এটা ঠিক হবে নিপুণের ক্লাসটা সাজানোর পর, সেপারেট হবে আর কি। মানে 4 5 একসাথে বসবে, 1 2 3 একসাথে। ম্যাম, বিশেষ করে কি শিক্ষক স্বল্পতার কারণেই এমনটা করেছে নাকি? বিশেষ করে শিক্ষক স্বল্পতা মর্নিং এ ছিল। মর্নিং এ একজন এইচএম আছেন ম্যাডাম। তো ম্যাডাম একা অফিস দেখবেন না স্কুল দেখবেন। কতজন মানে স্টুডেন্ট ছিল? একজন? একজন, আমাদের যে স্ট্রেংথ অনুযায়ী তো ঠিক আছে। একজন স্টুডেন্ট, আরে সরি, মানে একজন টিচারের জন্য যে স্ট্রেংথ আছে স্টুডেন্ট, সেটা ঠিক ছিল। কিন্তু ম্যাডাম তো দুটা দিক দেখতে পারবেন না। স্কুলও দেখতে লাগে, অফিসিয়াল ম্যাটারও দেখতে লাগে, ক্লাসও দেখতে লাগে, তার জন্যই এটা একসাথে। যেটা আমি আগেও বললাম, এখনো বলছি, যে আমাদের নিপুণের ক্লাসের জন্য একটা রুম ম্যানেজমেন্ট থাকে, আর আমাদের রুম যেহেতু কম, বা একটা রুম আইসিটির জন্য রাখতে লাগে, তার জন্য একসাথে বসা। স্টুডেন্ট সংখ্যাটাই যেহেতু কম, তা মানে সেই কারণে আমাদের একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এটা নং টু চন্দ্রনগর এসবিসি আপনি টিআইসি নুনের। মর্নিং এ শিক্ষক স্বল্পতা তো আছে অবশ্যই, যে কারণেই একসাথে করার ডিসিশন। আরেকটা স্বল্পতা হলো আমাদের ক্লাসরুমটাই একদম কম। মানে আমাদের টোটাল ক্লাসরুম এখানে আছে ৩টা ৪টে ৫টে ক্লাস। ক্লাসের মধ্যে এতগুলো ক্লাস 1 to 8 তো করা সম্ভব হয় না। তার জন্য আমাদের স্টুডেন্টরাকে একসাথে পড়তেই লাগে আর কি। ম্যাম, তো আমাদের মিনিমাম ৩টা ক্লাসের প্রয়োজন। ৩টা রুম হলে মানে আমাদের সবকিছু ঠিকঠাক মতো হয়ে যেতে পারে। একটা ক্লাসের মধ্যে এখন হচ্ছে, যেহেতু আমাদের একসাথে করা হয়েছে, কারণ বড়দেরকে তো আর একসাথে করা যায় না, ওদেরকে সেপারেট রাখতে লাগে। আর ছোটদের তো 1 2 3 এর স্যারের অর্ডার অনুযায়ী একসাথে করা যায়।
কিন্তু তাও আমাদের শর্টেজ আছে আর কি ক্লাসরুম দিলে আমাদের ক্লাসরুমগুলো অন্য সুন্দর করে সাজানো যেত আর কি। অবশ্যই আমি দাবি রাখবো যে আমাদের যে ক্লাসরুমের যে এটা যাতে বাড়ানো হয় আর আমাদের মর্নিং এ যাতে অন্তত একজন শিক্ষক দেওয়া হয়।